নিষেধ নাই, এই নাম গ্রহণে কোনো বিধি নিষেধ নাই। তাই মহাপ্রভু বলছেন যে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে যে জীব এই হরিনাম করবে তখন এই সুবল তুমি অনুভব করবে। যখন দেখবেন যে আমাদের মনে খুব দুঃখ কষ্ট আসে, দেখবেন নীরবে বসে আপন মনে জপ করবেন, দেখবেন হৃদয়ে প্রশান্তি আসে। আমি নিজে পরীক্ষা করে দেখেছি, আমার এত ধর তুমান এসেছে, আমি সবসময় জপ করতাম, তো একসময় জপ করতে করতে দেখলাম যে সব মনের ক্লান্তি অবসাদ দূর হয়ে গেল। আপনাদের যখন দুঃখ কষ্ট আসবে নীরবে নিবৃত্তে বসে এক মনে এক ধ্যানে গোবিন্দর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, আপনাদের কোনো দুঃখ আসতে পারে না, কোনো দুঃখ পাপ থাকবে না, আমি বলে দিলাম। তাই এখানে বলছে যে এই হরিনাম যদি কেউ করে তার সুফল সে পাবে, কিন্তু কলিহত যে বিস্মিত তারা এটির প্রতি আগ্রহ বা শ্রদ্ধা প্রকাশ করে না, তাদের এই জপের প্রতি আগ্রহ নাই, তাদের শ্রদ্ধাও নাই। যদিও এই হরিকথা প্রতিদিন শ্রবণ কীর্তন হচ্ছে, তবুও বদ্ধ জীবের রুচি হচ্ছে না, রুচি আমাদের হচ্ছে না। ছোট বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, যখন টিকা দিতে যাওয়া হয়, টিকা নিতে চায় না, ওষুধ খাওয়ানোর যখন চেষ্টা করা হয়, খেতে চায় জোর করে যখন খাইয়ে দেওয়া হয় তখন কী হয়, রোগ ভালো হয়ে যায়। তেমনি করে এখানে বলছে যে হাজার হাজার এরকম নাম গুণ কীর্তন সংকীর্তন হচ্ছে, তবু আমাদের রুচি হচ্ছে না। কি হচ্ছে না আমাদের? তবু আমাদের রুচি হচ্ছে না। কি বাবা ঠিক বলছি? আমাদের রুচি নাই, কিছু মনে করবেন না। দেখেন এখানে হয়তো কত ভক্তকে বলা হয়েছে, কিন্তু এখন এই পাড়ার সময় মাত্র 10-15 শোনা, মানে তাদের ওটা রুচি নাই। ভগবানের কথা আজ এখানে 10টার সময় টাইম দেওয়া হয়েছে, এখন 12:30, একটু পরে ভোগ রাগ হবে, ওসব পেয়ে যায় যার মতো চলে যায়। হ্যাঁ, তাহলে কী লাভ হলো? এই যে এত আয়োজন করে তাঁবু দিয়ে এই যে সকাল থেকে রাত ভোর 3টা থেকে রন্ধন করে, কী লাভ হলো? লাভটা তখনই হবে যখন আমরা অধিক লোককে এখানে আমরা হরিকথা শ্রবণ করাতে পারবো। এই হরিবাসের হলো লক্ষ লক্ষ টাকা খরচ করে কী লাভ হয়েছে? যখন ওখান থেকে একজন ভক্ত কেউ হবে, তখন আমাদের লাভ হবে যে না, আমরা একজনকে ভক্ত করতে পেরেছি। বুঝতে পেরেছেন? এখানে ইস্কন মন্দির আছে, এখানে এতদিন যাও ইস্কন মন্দির আছে, এখান থেকে যদি 2-1 প্রসাদ যদি ভক্ত না বেরিয়ে আসে, তাহলে এখানে কোনো মন্দিরের কোনো মূল্য নেই। ওই শুধু আসন্তি যাওয়ন্তি আর খাওয়ন্তি আর হরে কৃষ্ণ হরে রাম। কিন্তু প্রকৃত উদ্দেশ্য কি? প্রকৃত উদ্দেশ্য নিজে ভক্ত হতে হবে, অপরকে ভক্ত করতে হবে, অপরকে ভক্ত করতে হবে, নিজে প্রচার করতে হবে, নিজে আচরণ করতে হবে, অপরের কাছে আচারটা তুলে ধরতে হবে। বুঝতে পেরেছেন? বাইরে গেলাম, আমাদের আপনজন আত্মীয় স্বজনকে নিয়ে একটু বসা, তাদেরকে একটু বোঝানো, তোমরা ধর্মকর্ম করো, একাদশী ব্রত করো, গলায় মালা পড়ো, হরিনাম জপ করো, এটাই তোমাদের পরপারে যাওয়ার একমাত্র সম্বল। আর অন্য কোনো রাস্তা নাই। অন্য কোনো রাস্তা আছে? অন্য কোনো রাস্তা নেই, একমাত্র এই নাম সঙ্গে যাবে, আর কেউ যাবে না। সেই জন্য এখানে বলছে, দেখুন মহাপ্রভু বলছে যে বদ্ধজীবের অবস্থায় তারা হরিনাম কীর্তনের প্রতি তাদের রুচি নাই। তাই প্রাথমিক অবস্থায় জীবের অনিচ্ছা সত্ত্বেও, তাই কি জীবের অনিচ্ছা, আমাদের ইচ্ছা নাই, অনিচ্ছা সত্ত্বেও কী হয়েছে, অনিচ্ছা সত্ত্বেও সাধু বদ্ধ, তারা ভাবরোগী বদ্ধ জীবদের কর্ণকুহরে বীর্যবতী হরিকথা প্রবেশ করান। শোনার আগ্রহ নেই, কিন্তু তারপরে আমরা জোর করে শুনে দিচ্ছি। তাতে এটা মঙ্গল হচ্ছে না অমঙ্গল হচ্ছে? প্রভু মঙ্গল হচ্ছে। এই যে তাদের শোনার প্রতি রুচি নাই, কিন্তু সাধু বৈষ্ণবেরা জোর করে শুনে দিচ্ছে, জোর করে শুনতেই হবে, করতেই হবে, জোর করে বলতেছে না, প্রসাদ বুঝে হন, ভক্ত হন, দীক্ষা নেন, জোর করে। কেন করতেছেন না? একদিন তারা উপলব্ধি করতে পারবে, একদিন তারা বুঝতে পারবে, হৃদয়ঙ্গম করতে পারবে যে না, এই পথটাই সঠিক। এই যে মা আগে জপ করতো না, এখন জপ করে ভালো লাগতেছে? ভালো লাগতেছে কি না বলেন? হ্যাঁ, ভালো লাগে। তাই এখন দেখেন এই যে হরিনাম করলে এই সুফলটা আমরা সবাই পেয়ে যাব। তাই মহাপ্রভু বললেন, কি বললেন মহাপ্রভু? এনেছি ঔষধি মায়া নাসিবারো লাগি, সেই হরিনাম মন্ত্র লও তুমি মাগি। মহাপ্রভু বলছে এনেছি ঔষধি মায়া নাসিবারো লাগি, সে হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। জীব জাগো গোরা চাঁদো বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। তা আমরা কত নিদ্রা আমরা যাচ্ছি মায়া পিশাচির কোলে, আমাদের তবু আর নিদ্রা ভঙ্গ হচ্ছে না। কত আমরা নিদ্রা যাচ্ছি, আমাদের নিদ্রা ভঙ্গ হচ্ছে না। তাই এই ভবরোগ দূর করার একমাত্র, এই যে ভবরোগ ভবব্যাধি
দূর করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে হরিনাম কীর্তন করা, হরিকথা শ্রবণ করা একমাত্র ঔষধ। তাহলে এই ঔষধটা কি? আমাদের প্রতিদিন ভগবানের কথা শুনতে হবে বাবা। এই জড়জাগতিক আজে বাজে যত পেঁচাল পারবো, যত জড়জাগতিক লোকের সঙ্গে মিশবো, ততই আমরা জড়পথের দিকে ধাবিত, ততই ধাবিত হব, ততই আমরা ধাবিত হব। হ্যাঁ, ততই আমরা ধাবিত হব। তো এই জন্য এখানে বলছে জীবের প্রথম তিক্ত মনে হতে পারে। এখন প্রথম এটা আমাদের কাছে খুবই তিক্ত মনে হতে পারে, এটা কি তিতা মনে হতে পারে। হ্যাঁ, প্রথমত আমাদের কি মনে হতে পারে? তিতা মনে হতে পারে, কিন্তু এটা রোগ নিরাময়ের একমাত্র উপায়। তাই এখানে বলছে দেখুন, কৃষ্ণ বহির্মুখ বশত অনাদিকাল হতে অবিদ্যাগ্রস্ত জীবের কাছে শ্রীকৃষ্ণের নাম গুণ চরিতাদি রূপ সুমিষ্ট মিষ্টি রুচিকর হয় না, কিন্তু যদি শ্রদ্ধার সঙ্গে নিরন্তর সেই কৃষ্ণ নাম চরিতাদি রূপ মিশ্রি সেবন করা যায়, তাহলে তাহার সাধন করার জন্য ক্রমশ উত্তরোত্তর রুচি বৃদ্ধি হবে, সেই সঙ্গে কৃষ্ণ বিমুখতা জড়বৃত্তির মৌসুম হবে। তাই সাধু এবং বৈষ্ণব বদ্ধজীবের এই প্রকার রুচি অনাসক্ত ভাবকে লক্ষ্য করে সর্বদা কীর্তনে মত্ত থাকে। তাই দেখেন সাধু গুরু বৈষ্ণব কি করলেন, এইবার সাধু গুরু বৈষ্ণব তারা যাদের রুচি নাই তাদেরকে কি করলেন, তাদেরকে রুচি করবার জন্য, তাদেরকে রুচি বৃদ্ধি করবার জন্য তারা কি করে, নিরন্তর তারা এই ভগবানের নাম গুণ কীর্তন এবং করে থাকে, এবং এই ধ্বনিকে এতই তীব্র করে যা হৃদয়ে অবস্থিত ভৌতিক কামনা বাসনা সমস্ত প্রকার ময়লা তৎক্ষণাৎ দূর করে দেয়। তাহলে এই হরিনামের মধ্যে দিয়ে আমাদের হৃদয়ে কবু সামনে দিয়ে করেন, সামনে আসি করেন, সবাইকে করেন, করে ফেসবুকে পোস্ট দেন। হ্যাঁ, বলেন যে আমার মায়ের আজকে মৃত্যুবার্ষিকী, তার জন্য আত্মার কল্যাণ হয়, তাকে সবার জন্য আশীর্বাদ করবেন, প্রভু প্রবচন দিচ্ছেন, বলেন এখানে যে বলেন, ভালো করে বলেন। হ্যাঁ, তো এভাবে বলছে যে সাধু বৈষ্ণব কী করে, তারা এই বদ্ধজীবকে রুচি এবং অনাসক্ত ভাবকে লক্ষ্য করা সর্বদা কীর্তন ব্যবক্ত থাকে। তাই পরমেশ্বর ভগবান, যিনি সকলের হৃদয়ে পরমাত্মারূপে বিদ্যমান, তিনি হচ্ছেন সকলের সহিত ভক্ত। যারা তার কথা আস্বাদন করেন, অর্থাৎ সেই ভক্তদের তিনি প্রকৃত সুখ দেন না, তিনি ভক্তদের হৃদয়ে প্রাকৃত সুখ ভোগ বাসনা দূর করে দেন। তারা ভগবান কী করেন, ভক্তদের যে বাসনা সেটাকে ভগবান দূর করে দেন, তিনি ভক্তদের হৃদয়ের সুবাসনা দূর করে দেন। ভগবানের কথা যখন উপযুক্ত শ্রবণ কীর্তন করা হয়, তখন পুণ্য ও পাপনতম হয়ে ওঠে। তাই ভগবানের দিব্য লীলা শ্রবণে নিযুক্ত হওয়ার দ্বারা ভগবানের কৃপায় সমগ্র বিঘ্ন থেকে রক্ষা পাওয়ার জন্য পর্যাপ্ত শক্তি প্রাপ্ত হন, ক্রমশ সকল বিঘ্ন উৎপাদন তত্ত্ব মন থেকে দূরে যায়। তাহলে দেখুন, ভগবানের কথা যদি কেউ নিত্য শ্রবণ কীর্তন করে, যত বাধা বিঘ্ন আছে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই, যত বাধা বিঘ্ন আছে সমস্ত বাধা বিঘ্ন দূরে চলে যায়। মানে এটা ভগবানের অপ্রাকৃত শক্তি। তাই এখানে কি বলছে, এই প্রক্রিয়া প্রতিদিন ভগবানের সম্বন্ধীয় হওয়ার ফলে ভগবান জীবকে সাহায্য করেন, এবং অহেতুকী কৃপার ফলে জীবের সমস্ত মার্গ সুগম হয়ে যায়। পক্ষান্তরে বলা যায়, ব্যক্তি তার স্বরূপ চরিত্র সম্বন্ধে অবগত হতে পারে না। কেবল তাই নয়, সাধুদের মুখ থেকে ভগবানের লীলা গুণ কাহিনী শ্রবণ করে, তাহলে কার মুখ থেকে, সাধুদের মুখ থেকে ভগবানের গুণ লীলা কথা যদি কেউ শ্রবণ করে, তাহলে কি হয়, বদ্ধ জীবের শোক ভয় মোহ দূর হয়ে যায়, ভগবানের প্রতি প্রেম ভক্তির উদয় হয়। বুঝা গেল বাবা? বুঝতে পারলেন? তাহলে সাধুদের মুখ থেকে এইগুলো শ্রবণ করলে কি হবে? এখন হয়তো অনেকে মনে করতে পারে, প্রভু এখন ভোগের সময় একটু ভোগ হবে, কিন্তু না, ভোগ হবে, কিন্তু পাঠটাও আমাদের শোনা খুব জরুরি, পাঠটাও গুরুত্বপূর্ণ, পাঠটাও আমাদের গুরুত্বপূর্ণ। কারণ এই যে এখানে যে কথাগুলো বললাম, এগুলো সব শাস্ত্রের কথা, একটুখানি বোঝার চেষ্টা করতে হবে। এখানে এত সুন্দরভাবে বললেন যে ভগবানের নাম গুণ লীলা কাহিনী যদি কেউ শ্রবণ করে, এই শ্রবণ করার ফলে কি হবে না, এই শ্রবণ করার ফলে নাম গুণ রূপ লীলা শ্রবণ করার ফলে শ্রবণ করার ফলে নাম গুণ রূপ লীলা শ্রবণ করার ফলে বদ্ধজীবের জাগতিক শোক মোহ দূর হয়। ভগবানের দিব্য জ্ঞান কথামৃত শ্রবণ করলে, ভগবানের যদি কেউ এই দিব্য জ্ঞান কথা, এই যে ভগবানের কথা আলোচনা হচ্ছে,
এই ভগবানের কথা দিব্যামৃত যদি কেউ শ্রবণ করে, তাহলে ব্যক্তি পরম পুরুষ ভগবানের প্রতি আকৃষ্ট হয়। তাহলে এটা শ্রবণ করলে কি হয়? ভগবানের প্রতি আকৃষ্ট হয়। এরূপে আসক্তি জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে ভবরূপগুলি লক্ষণ দূর হয়ে যায়। তাই যে সমস্ত পাপকারী পরোপকারী সাধুগণ এই প্রকার দয়া সর্বত্র বিচরণ করছে, তো যারা এই যে সাধুদের, যে সমস্ত সাধুরা তো যেই সমস্ত সাধুরা এই সমস্ত দয়া বিতরণ করছে বদ্ধজীবদেরকে, ভগবত কথা শ্রবণে রুচি করাচ্ছে। এখন যাদের রুচি নাই, সাধুরা তাদের দ্বারে দ্বারে গিয়ে বলছে, বলো হরিনাম বলো। হ্যাঁ, নিত্যানন্দ প্রভুকে আদেশ দিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, যারে দেখো তারে করো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞা গুরু, হ্যাঁ তোরাও এ দেশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। কি বললেন? প্রতি ঘরে ঘরে যাও, গিয়ে ভিক্ষা করো। কি ভিক্ষা করতে বললেন? বলো কৃষ্ণ, বলেন সবাই বলেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তাহলে এই শিক্ষাটা কে দিল? মহাপ্রভু। মহাপ্রভু নির্দেশ দিলেন। তা আমরা কি করছি? আমরা কি প্রচার করছি? হ্যাঁ, আমরা কি করছি? আমরা প্রচার করছি না, আমরা নিজেরা নিজেই ব্যস্ত। আমরা নিজেরা নিজেই ব্যস্ত। নিজে উদ্ধার পাবো কিনা, আরেকজনকে কেমনে উদ্ধার করবো? ও প্রভু, আমি এই ডুবে আছি ভব সমুদ্রে, আপনাদের কিভাবে উদ্ধার করব। তাই সাধু মহাত্মা ব্যক্তিরা পরের উপকারের জন্য প্রতি দ্বারে দ্বারে গিয়ে তারা এই মূল্যবান কথা, ভগবানের কথা, ভগবত কথা শ্রবণ রুচিতে জাগ্রত করাচ্ছে। যাদের রুচি নাই তাদেরকে রুচি করাচ্ছে। তারা কত মূল্যবান কার্য করছে। এই জগতে আমরা মনে করছি আপনার টাকা নাই, কেউ আপনাকে 10,000 টাকা দিল, মানে খুব উপকার করলো, খুব মূল্যবান। কিন্তু না, আজকে যে আমি এখানে ভগবানের কথা বললাম, এটা 1 কোটি টাকা দেবে। এই মূল্যবান কথাটা, মানে 1 কোটি টাকা দেবে কথাটা কিনতে পাওয়া যাবে না, মানে মূল্য হবে না। মানে উনি কি ভোগ লাগাবে নাকি? মানে বিষয় কি? আচ্ছা আচ্ছা, ভোগ আমি দেবো, সেটা বলতেছি। যাই হোক, এখন কি আপনাদের কি বিরক্ত লাগতেছে? আমি চাচ্ছি একটু ভগবানের কথা হোক। এখন বিষয়টা হচ্ছে কি জানেন, এখন কষ্ট হচ্ছে না, এই যে ভগবানের কথা গরমের মধ্যে শুনছে, এটাই তো বড় কল্যাণ। এর থেকে আর কল্যাণ নেই, এর থেকে কল্যাণ নেই। মানুষ সারাদিন পরিশ্রম করে, রাতে দুবেলা দুপুরে খাবার জন্য পরিশ্রম করে, কিন্তু দেখা গেল তার এমন ডায়াবেটিস হলো সে খেতেই পারলো না। তার পরিশ্রমে কী মূল্য থাকবে? আপনি যে এত আয়োজন করেছেন, বললাম তো এই আয়োজনে তখনই মূল্য হবে যখন আপনি এখানে ভগবানের কথা আলোচনা হবে, ভগবানের কথা যখন শ্রবণ হবে এবং শুদ্ধ ভক্তের মুখ থেকে এই যে বই সাধুসঙ্গ আলোচনা করা হচ্ছে, সর্বশ্রেষ্ঠ পরোপকার কী সেটা আলোচনা করছে, যে ওনার পরোপকার কীভাবে হবে, ওনার আত্মা যে ভগবদ্ধামে গেছে, এই যে ভগবানের কথাগুলো যে আলোচনা হচ্ছে, এটাই পরোপকার, ওনার পরিত করলেন। আর বাইরে থেকে লোকজন আসবে, ওই দুরাটা ভজন কীর্তন গাবে, আর সুর কায়দা কৌশল জানে, হারমোনি বাজে গায়ে গেল, ওটা কোনো উপকারই নাই। আমি বলছি কোনো উপকার নাই, কোনো উপকার নাই। ওই আসবে খায় দায় চলে যাবে, হরে কৃষ্ণ, কোনো উপকারই নাই। ওই আসে কায়দা কৌশল, সুর জানে, ভালো বাজনা জানে, আর ওলা জোরদাবতী লোক মোহিত হয়ে যায়, আর জোরাজোরি পড়াপড়িতে হচ্ছে কোনো জায়গায়, যাদের কোনো ভগবানের আলোচনা নাই। আমার বড় ছেলে তো আপনার সারা বোঝে না, যে কোথায় যেন হচ্ছে, যে কোথায় হচ্ছে এটা, যা দেখেন কি হচ্ছে ওখানে, পুরো ভগবানের কথাও নাই, পুরো গান বাজনা, খালি ওই হরে কৃষ্ণ হরে রাম, কিন্তু ভৌকিত যা ভাগবত কথা আলোচনা নাই, বা দুটো তত্ত্ব কথা আলোচনা নাই। মানুষ কী করে ভক্ত হবে সেটা কিন্তু কোনো বালাই নাই। এই যে পদাবলী কীর্তন হলো, আমি একটা পদাবলী কীর্তনের মুখেও শুনলাম না যে মানুষকে কীভাবে ভক্ত মতে জানা যাবে। ওই কথাটা বললোই না। ওই রাধা কৃষ্ণ কী লীলা করেছে, আর ওই গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে ওই এক নদিয়া আর এক নদিয়াবাসীকে দেখে বলছে দেখ, মানে এই কাহিনী, আর কোনো কাহিনী, সব আসে ওই একই কাহিনী। কারণ তারা ওটা বলছে না, কারণ নিজে তারা ওই তো বলতেছে না। কেন বলছে? কারণ তারা নিজেই অনাচারগ্রস্ত, ব্যভিচারগ্রস্ত, তারা নিজেই ওগুলো করছে। বাড়িতে স্ত্রী সঙ্গ করছে, যে কীর্তনে আসছে ওর 4টা 5টা করে বউ, বিশ্বাস করেন আপনি, খোঁজ নিয়ে দেখেন। হ্যাঁ, তাই এখন ও কীভাবে বলবে ওই কথাটা যে ভক্ত হও, কারণ নিজেই ভক্ত নয়। আমি হরিবাসের উপরে ছাদে থেকে দেখতেছি প্রতিটা লোক, বলা ঠিক না,
প্রতিটা কীর্তনের ওখান থেকে নামে যায়, ওই যে ওই মিঠুর দোকান আর কার দোকান এমন বিড়ি খাচ্ছে, তোমরা একটু মতো হতে যায় খাও, তোমার কীর্তনতে নামে গেলে আমি দেখলাম, তারপরে বাদে ওই ভিডিও করলাম, পরে আমি করলাম না এটা সারা দিতে অসুবিধা হবে, ওরা সারলাম। এগুলা বিষয় এই যে অনাচার ব্যভিচারগ্রস্ত হচ্ছে, তা আমরা এই যে অনাচার ব্যভিচারগ্রস্ত হচ্ছে, তাই এই জন্য শাস্ত্রের কাজে বলছে যে যারা সাধু ভক্ত মহাত্মা তাদের মুখ থেকে যদি আমরা হরিকথা না শ্রবণ করি, আমরা যদি জড়জাগতিক মুখ থেকে শুরু করি, আমরা তো বুঝি না, যেখানে একটু মানে যেখানে একটু আনন্দ হয় আমরা সেখানে যাই, কিন্তু সেটা আমাদের উপকার হয় না, বরং সেটা আমাদের ক্ষতি হয়, সেটা আমাদের কী হয়, ক্ষতি হয়। এটা পুষ্কর আরেকটা নাও তো, ওটা পুষ্কর আরেকটা স্বর্ণ। তো এখন কী হয়েছে, তো ওই সমস্ত যারা